যত তাড়াতাড়ি নির্বাচন হবে তত তাড়াতাড়ি জনগণের আস্থার জায়গায় তৈরি হবে। সংস্কারের নামে এখন আমার মনে হয় আর বেশি বিলম্ব করবার কিন্তু দরকার নেই। রিয়ালিটি হলো শেখ মুজিব স্বাধীনতার কোন ডিরেকশন বাংলাদেশের জনগণের সামনে দেননি। বলেন এই সমালোচনা আছে, আপনারা নিজেদের ঠিক করবার চেষ্টা করেন, কিন্তু রাজনৈতিক দলগুলোকে অ্যাভয়েড করে আপনি যেতে পারবেন না। 15 দল সংগ্রাম করছিল, সেই সংগ্রামে আওয়ামী লীগ ছিল 15 দলের মধ্যে। ওই বৈঠকের মধ্যে মন্টু হয়েছিল। কথায় কথায় এটা আসছে যে যখন পাকিস্তানিরা 25 আবার হামলা করলো তখন আমরা কি করেছি? আমাদের সামনে কোনো ডিরেকশন ছিল না, কোনো বক্তব্য ছিল না। রিয়ালিটি হলো শেখ মুজিব স্বাধীনতার কোন ডিরেকশন বাংলাদেশের জনগণের সামনে দেননি। যারা বলেন 7ই মার্চ তার ভাষণ ছিল স্বাধীনতার ভাষণ, এটা সবাই আমরা জানি। তার বক্তব্যের মধ্যে ছিল এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। এবং তারপরে উনি আবার পাকিস্তানিদের বলেছেন তোমরা আমাদের ভাই, তোমরা ব্যারাকে থাকো, আলোচনার প্রস্তাব দিয়েছেন। এবং 7 তারিখের পরে 15 তারিখ থেকে ইয়াহিয়া ভুট্টো মুজিবের আলোচনা শুরু হয়েছে, 23 তারিখ পর্যন্ত চলেছে। 23 তারিখে সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেছে ইন্টারকনের ওইখানে, আপনি আলোচনাকে কেমন দেখছেন, অগ্রগতি হচ্ছে? শেখ মুজিব জবাব দিয়েছিলেন অগ্রগতি না হলে আমি আলোচনা করতাম। আর 1 রাত 2 রাত পরে পাকিস্তানিরা সবচেয়ে বর্বর কায়দায় আমাদের উপরে হামলা করেছে। আমরা সেটাও একটা গর্বের বিষয় তুলে ধরছি। 7ই মার্চের ভাষণ কি বিশাল একটা ভাষণ, অথচ দেখেন এই ভাষণের মধ্যে স্পষ্টত কোনো ডিরেকশন নাই। ওটা কি মুক্তিযুদ্ধের কথা বলেছিল, গেরিলা যুদ্ধের কথা বলছিল, নাকি আলোচনার কথা বলেছিল? আমরা বসে কথা বলছিলাম। গতকাল ডক্টর ইউনূসের নেতৃত্বে একটা বৈঠক হলো, সেই বৈঠকে আমাদের যে অভ্যুত্থানটা হয়েছে সেই অভ্যুত্থানের ঘোষণা নিয়ে কথাবার্তা হলো। আচ্ছা, এইরকম একটা ঘোষণা বা ইংরেজিতে যেটা বলছে প্রোক্লামেশন বা ডিক্লারেশন, এটা কখন হয়? যখন ঘটনাটা ঘটে, যখন মনে হয় আমার বলা উচিত কি হচ্ছে, আমার বলা উচিত কি হবে। যদি আমি নেতা হই, যদি আমি সেই ঘটনার পরিচালক হই, তার নেতৃত্ব প্রদান করি, আমি বলবো এটা ভবিষ্যতে এরকম জায়গায় যেতে পারে। সংস্কারের নামে এখন আমার মনে হয় আর বেশি বিলম্ব করবার কিন্তু দরকার নেই, যেহেতু লিখিত দিয়ে দিয়েছি যে আমরা কোনটা করতে চাই। আপনি বলছেন আমি জোর করে কিছু করব না, যা সবাই মিলে বলবে সেটা করব। তো সেই রকম 20টা 30টা যাই পান নিয়ে আসতে শুরু করুন। যত তাড়াতাড়ি নির্বাচন হবে তত তাড়াতাড়ি জনগণের আস্থার জায়গায় তৈরি হবে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। তাছাড়া অনেকেই বলবে এরা তো ভালো, ভালো লাগবে কেন? পার্টিগুলো গেলেই ঝগড়াঝাটি করে, মারামারি করে, নিজেদের মধ্যে দ্বন্দ্ব হয়। কিন্তু এরা যারা সরকারে আছে এরা তো পার্টি করে না, এদের নিজস্ব কোনো এজেন্ডাও নেই, তাই ঝগড়া হবে না। কিন্তু তারা অন্যের সাথে ঝগড়া না করলেও আপনার পুলিশ বিনা কারণে গিয়ে এই আদিবাসী বলেন আর পাহাড়ি গুলো বলেন তাদের উপরে মারপিট করবে, এটা কি চলবে? আপনি ছাত্রদের দিয়ে আনসারদের পিটিয়ে তাদের বিদ্রোহ দমন করবেন, ওই কাজগুলোই করতে হবে। তারপরে এই করতে করতে এমন জনপ্রিয়তা হারাবে যে তখন আপনাকে ডিফেন্ড করার মতো কোনো মানুষ থাকবে না। আপনার মনে রাখতে হবে যে রাজনীতির কাছেই আপনাকে ফিরে যেতে হবে। এই জন্য রাজনৈতিক দলগুলোর সম্পর্কে আপনি যদি সমালোচনা থাকে বলেন এই সমালোচনা আছে, আপনারা নিজেদের ঠিক করবার চেষ্টা করেন, কিন্তু রাজনৈতিক দলগুলোকে অ্যাভয়েড করে আপনি যেতে পারবেন না। আপনার রাজনীতি যদি পছন্দ হয়, তাদের সাথে কথা বলবার ইচ্ছা না করে, তাহলে কথা না বলে আপনি কিরকম করে ঐক্য পাবেন?